ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহু আকবার বলবেন, একসাথে বলেন আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াতের লাস্টে কি বলবেন? আল্লাহু আকবার। একসাথে বলেন তো আল্লাহু আকবার। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তাআলা বলেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার বন্ধু মনের থেকে যা আসে, মনের ভিতরে যা কিছু আসে সেই কথাটাই বলে দেন না, যা মনে আসে তাই বলেন না, প্রত্যেকটা আমি আল্লাহ তাআলা বলি। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমি ওয়াহি করার পরেই বন্ধু জবান মুবারক খুলেন। এছাড়া বন্ধু আমার কথা ছাড়া আমার বন্ধু এই জবান দিয়ে আর কোনো কথা বলেন না, প্রত্যেকটা আমি আল্লাহর পক্ষ থেকে ওয়াহি। জোরে কোন সুবহানাল্লাহ। সে নবীজি ওয়াদা দিয়েছেন আল্লাহর রাস্তায় দান করলে দুনিয়াতেই 10 গুণ দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন আল্লাহ তাআলা যে আয়াতে কারিমা খুতবাতে তেলাওয়াত করেছি, আপনার আগে সরল অনুবাদ খেয়াল করেন, তারপর কিছু ব্যাখ্যা করব। আল্লাহ তাআলা বলছেন মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক বললেন মাসালুল্লাযীনা ইউনফিকুন, যারা আল্লাহর রাস্তায় দান করে, যারা আল্লাহর রাস্তায় সদকা করে, তাদের উদাহরণ হচ্ছে আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যে তাদের ধন সম্পদ, তাদের মালগুলি যে আল্লাহর রাস্তায় দান করেছে, এইগুলির উদাহরণ হচ্ছে কামাসালি হাব্বাতিন, এটা একটা বীজের মতো। বীজ আছে না, প্রত্যেকটা এই যে আপনার গাছগাছালি আছে, প্রত্যেকটা শস্যের বীজ আছে, বীজ থেকে কিন্তু সব কিছু হয়। ধানের বীজ আছে, আলুর বীজ আছে, পেঁয়াজের বীজ আছে, এই যে এখানে কাঠ গাছ আছে, কাঠ গাছেরও বীজ আছে। একটা বীজ থেকেই কিন্তু এই গাছটা হয়েছে। কি কথা বলেন, ঠিক না? আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর রাস্তায় যে তারা দান করে মুমিন বান্দারা, এই দানের সম্পদটা একটা বীজের মতো। কিসের মতো? একটা বীজ, শস্য দানা। আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুবুলাতিন মিয়াতু হাব্বা। সূরা কোরআন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন এই একটা শস্যের মতো, একটা শস্য দানার মতো, বীজের মতো। এই বীজটা যখন জমিনের মধ্যে রোপণ করা হয়, এই বীজ থেকে 7টি শীষ বের হলো। কয়টা শীষ? একটা বীজ থেকে কয়টা শীষ বের হয়েছে? 7টা। আমরা যে ধান গাছ রোপণ করি, এখানে একটা থেকে দেখবেন কয়েকটা বের হয়। কি কথা বলেন, ঠিক না? আপনি রোপণ করার সময় চিকন কয়েকটা আপনি এই গাছ রোপণ করলেন, কিছুদিন পরে এটা এত মোটা হয়ে যাবে, ঠিক না? বলা হচ্ছে যে একটা বীজের মতো, বীজটা যখন জমিনে রোপণ করা হয়, সেটা কিছুদিন পরে 7টা শীষ সেখান থেকে বের হলো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা দানের উদাহরণ দিচ্ছেন আমাদেরকে বোঝার জন্য। কোরআনের ভাষা কত সহজ, কত সুন্দর। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন শরীফের ভাষা কিন্তু সহজ, হাদিসের ভাষা সহজ। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আরবি ডিপার্টমেন্ট থেকে পড়ালেখা করেছি। আমাদের আরবি অন্যান্য যে বই আছে, এগুলির পড়া অনেক কঠিন, কিন্তু কোরআন হাদিসের পড়া অনেক সহজ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বান্দার জন্য সহজ চান, কঠিন চান না। এই জন্য আমাদের যে গাইড বুক, এটা আমাদের জীবন বিধান, আমাদের সংবিধান, এটা আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন যাতে সকলেই এটা বুঝতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন এত সহজ একটা বইয়ের ভিতরে সব সাবজেক্ট আল্লাহ তাআলা ইনক্লুড করেছেন, অন্তর্ভুক্ত করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা যখন দুনিয়াতে বিভিন্ন বিষয়ে অনার্স মাস্টার্স করি, সামাজিক বিজ্ঞানের আলাদা বই, তারপর অর্থনীতির আলাদা বই, রসায়নের আলাদা বই, অ্যারাবিকের আলাদা বই, ইংরেজির আলাদা বই, বাংলার আলাদা বই। কিন্তু আল্লাহ তাআলা রাসূলের উপর সর্বশ্রেষ্ঠ একটি মুজিজা আল কোরআন, এই গ্রন্থ দিয়েছেন। এইখানে সব বিষয়ের অন্তর্ভুক্তি রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কি সামাজিক, কি রাজনৈতিক, কি সাংস্কৃতিক, কি পারিবারিক, কি রাষ্ট্রীয়, কি আন্তর্জাতিক, কি রসায়ন, কি আপনার মেডিকেল সায়েন্স, প্রত্যেকটি বিষয়ের অন্তর্ভুক্তি এখানে রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলছেন তিবিয়ানাল লিকুল্লি শাই, আমি আমার এই আল কোরআনের মধ্যে
এই আসমানি গ্রন্থের মধ্যে আমি সব কিছুর ডিটেলস বর্ণনা দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য এখানে অনেক সায়েন্টিফিক থিওরিও আছে এই কোরআনুল কারীমের মধ্যে, যেই থিওরিগুলো আবিষ্কার হয়েছে 20-50 বছর আগে, অথচ এই কোরআনুল কারীম নাজিল হয়েছে 1500 বছর আগে। কয় হাজার বছর? সবাই বলেন, কয় হাজার বছর? 1500 বছর আগে কোরআনুল কারীম নাজিল হয়েছে। সেই থিওরি বিজ্ঞানীরা আবিষ্কার করছে মাত্র 20-50 বছর আগে। তাইলে বুঝেন এই কোরআনুল কারীম সবচেয়ে বড় মুজিজা। কথা বলেন ঠিক না বেঠিক? বলছি আমি কোরআনুল কারীমের ভাষা কত সহজ, আল্লাহ তাআলার ভাষা কত সাবলীল, সুন্দর করে বোঝাচ্ছেন যে একটা বীজের মতো যারা দান করে আল্লাহর রাস্তায়, এটা একটা বীজের মতো, যখন জমিনে রোপণ করলো কিছুদিন পরে সেখান থেকে 60টি শীষ বের হলো। ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা, সেই 60টি শীষ থেকে আবার প্রত্যেকটার মধ্যে 100 করে দানা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কত হইল? 60টিতে 100 করে 700। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, বলা হচ্ছে যারা আল্লাহর রাস্তায় দান করবে, ভালো কাজ করবে, আল্লাহ তাআলা তাকে 10 গুণ সওয়াব দিবেন। সেই 10 গুণ থেকে ইলা 700, আল্লাহ তাআলা সেই 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? তাহলে বলেন আল্লাহ তাআলা বান্দার পক্ষে না বিপক্ষে? পক্ষে। আল্লাহ তাআলা চান কোনো একটা ওসিলা দিয়ে বান্দাকে ক্ষমা করে দেওয়ার জন্য। সুতরাং জান্নাতে যাওয়া সহজ, কিন্তু আমরা ঘুরে ঘুরে জাহান্নামের পথে যাই, যেটা কঠিন। জাহান্নামে যাওয়া কঠিন, খারাপ কাজ করা কঠিন। আমি এগুলো জুমার আলোচনাতে বলি। দেখেন যারা মদের ব্যবসা করে, মদ কি হালাল না হারাম? হারাম। সবাই জানেন না মনে হয়? আমি এখান থেকে দেখতে পাচ্ছি অনেকের মুখ বন্ধ, স্টপ করে আছেন। আল্লাহর রাস্তায় একটু মুখ খুলেন, বলেন মদ কি হালাল না হারাম? হারাম। কিন্তু সেই মদের ব্যবসা যখন করে, সেই ব্যবসাটা কি হালাল হবে? সেটাও হারাম। তো মদের ব্যবসা যারা করে, মদ যারা নিয়ে আসে, বা গাঁজা, আফিম, বিভিন্ন ট্যাবলেট, বাবা, ইয়াবা, যা কিছু আছে, এগুলো যখন নিয়ে আসে সবার সামনে দিয়ে নিয়ে আসে। কথা বলেন না? কি করে দেখবেন বিভিন্ন সময় ধরা পড়ে, পত্রিকার মধ্যে আসে, এই ওষুধের বক্সের ভিতরে আপনার এই মদের ভার ঢুকাইছে, বিভিন্ন ইয়াবার ট্যাবলেট ঢুকায়া এটাকে আবার বস্তার ভিতরে ঢুকেছে, ঢুকায়া সে ভালো কোনো গাড়ি দিয়ে যায় না, সে যাচ্ছে কোন গাড়ি দিয়ে? একটা অটো দিয়ে। কিন্তু পুলিশের চোখ ফাঁকি দেওয়া বড় মুশকিল। পুলিশ ইচ্ছা করলে কিন্তু সেগুলো ধরে ফেলতে পারে। কি কথা বলেন ঠিক না? এদের ট্রেনিং দেওয়া আছে। তো পুলিশ ধরলো, ধরার পরে তাকে বলল যে এটার ভিতরে কি? সে বলতো সেটার ভিতরে ঔষধ। এটার ভিতরে কি? ঔষধ। একে তো সে হারাম ব্যবসা করলো, আবার সে মিথ্যা বলল। তাহলে দেখেন এটা কত কঠিন। সরাসরি সবার সামনে দিয়ে নিতে পারে না, সে লুকায় একদম প্যাকেটিং করে নিয়ে যাচ্ছে। তাহলে এটা কি কঠিন না? আপনি যদি দুধের ব্যবসা করেন, দুধ কি লুকায় নিতে হবে? মধুর ব্যবসা করেন, লুকায় নিতে হবে? তাহলে সহজ কোনটা বলেন? হালাল না হারাম? কথা বলেন না? হালাল পথে সহজ, কিন্তু আমরা সহজ বাদ দিয়ে হারামের পথ ধরি। আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সকলকে হেদায়েত দান করুন। আমিন বলেন, একসাথে বলেন আমিন। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ লাগান। বলছিলাম আল্লাহর রাস্তায় যদি কেউ দান করে, আল্লাহ পাক বলছেন তার উদাহরণ হচ্ছে একটা বীজের মতো। এটা যখন জমিনের মধ্যে রোপণ করা হয়, কিছুদিন পরে সেখান থেকে 60টি শীষ বের হবে। এরপরে আবার এই প্রত্যেকটা শীষ থেকে 100 করে দানা বের হবে। 700 দানা। শুধু এই 700-র মধ্যেই সীমাবদ্ধ নয়, কারণ আমার আল্লাহ কৃপণ নন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলতেছেন কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে বলেছেন। একবার জবান খুলে বলুন আল্লাহু আকবার। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ পাক বললেন আল্লাহ তাআলা সেখান থেকে শুধু 700 পর্যন্তই সীমাবদ্ধ না। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে সেখান থেকে অগণিত আরো বেশি বেশি গুণ সওয়াব দান করেন। আল্লাহ তাআলা বলতেছেন শুধু 700 গুণ না, আল্লাহ তাআলা চাইলে লিমাই আশা, আল্লাহ তাআলা যার জন্য চাবেন অগণিত দিবেন, আনলিমিটেড, উইদাউট লিমিটেশন, কোনো ধরনের সীমারেখা নাই। আল্লাহ তাআলা দিলে অঢেল পরিমাণ দিতে পারেন। কি কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ তাআলা পারেন না এমন কোনো কাজ আছে?
আল্লাহ তাআলা সব কিছুর উপর কুদরতওয়ালা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ওয়াজ করেছেন, একবার জবান খুলে বলুন আল্লাহু আকবার। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ পাক সব কিছুর উপর কুদরতওয়ালা, আমি পারি না এমন কোনো কাজ নাই। বান্দা তোমার কাছে যেটা অসম্ভব, আমি রব্বুল আলামিনের কাছে এটা সবচেয়ে বেশি সম্ভব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চাইলে 700 গুণ থেকে আরো বেশি গুণ দিতে পারেন, আনলিমিটেড দিতে পারেন। তাইলে বলেন, দান সদকা করা দরকার আছে না নাই? জোরে কন, আছে না নাই? আছে। আল্লাহ পাক বলতেছেন ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ তাআলা প্রাচুর্যময়, আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই। সারা দিন যদি আল্লাহ তাআলা নিয়ামত বিলাইতে থাকেন, তারপর আল্লাহর ভান্ডার শেষ হবে